আমি অপরাজিতা। আপনারা কি ভেবেছেন আমি এত সহজেই ছেড়ে দেব? দেব না। ওই মানিক আর তার দলবলের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত আপনারা অ্যাকশন নেবেন ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। মানিক মেরে পাত্তা দেয় না, মানিক মেরে পাত্তা দেয় না। ওই, ওই। হুমন্দি, রুটি পুড়ে যাচ্ছে তো। এই দেখ, হাতটাই পুড়ে গেল না তোরা না। জেঠিমা আমার কিছু হয়নি। দেখি 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 হাতটা দেখ, জলে ধর। কি পাগলামি করিস বলতো? আমার কিছু হয়নি জেঠিমা। কি এলো আবার? তুই ধরে রাখ, আমি দেখছি। না না জেঠিমা কিছু হয়নি, আমি দেখছি। ওসব কিছু হয়নি। তো কাণ্ড, কি এলো আবার? খুলছি। কি হলো কি? ওবাদি হ্যাঁ। সর্বনাশ হয়ে গেছে, খুব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই পান দোকানের ছেলেটি এসে বলে গেল ওরা রাস্তায় নাকি বাবুকে ধরে খুব মারছে। কি? ওই, ওই, ওই মায়ের কবি বেশি বাড়াবাড়ি করতে মানা, বুঝছস? এই এলাকা তো করিম ভাইয়ের এলাকা, হ্যাঁ? আর মানিক ভাইয়ের কথাই শেষ কথা, এই বুঝছস? এই, এখনো তারায় চল তোরা, যা, ভাগ। ভাই, ভাই, চলেন, চলেন ভাই। আপনি একটা রিস্কা ডেকে আনেন তো। ওই ছেলেটি এসে বলল বাবুকে নাকি ওরা খুব মারছে বড় রাস্তার মোড়ে। হায় রে, ছেলেটা কিন্তু আজকে মেরে ফেলবে। এই, এই, কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ও ঠিক আছে, না, যাবে না, কোথাও যাবে না। তোমার জন্য কাজ তো অভিনয় দশা, তোমার জন্য, শুধু তোমার জন্য। ওদি, আরে, এই, ডাইনি, রাক্ষসী, আমাদের ছেলেটাকে জ্যান্তই খেয়ে ফেলছে। ওকে বৌদি, ও বৌদি, বৌদি গো, বৌদি তোমার কি হলো? বৌদি, হায় ভগবান, ও বৌদি, আমি কি করে কোথায় যাই? বৌদি, বাবু এদিকে। বৌদি, বৌদি, বৌদি চোখ করো, কথা বলো বৌদি, বৌদি গো। আপনি আপনি উঠেন, আমরা দিতেছি। আপনি উঠেন, উঠেন, রিস্কা উঠেন, রিস্কা উঠেন। দিতেছি। আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, আপনি উঠুন। এটা বসেন। আপনি রিক্সায় উঠে কপাল কেটে গেছে, রক্ত বেরিতেছে। একটু সহ্য কর বাবা, একটু একটু হয়ে গেছে।
আমার কাছে দাও তো, আমি করে নেব। চুপ করে বস তো, আমি করে দিচ্ছি তো। আমি কোনো কথা বললে আরো মনে ধরে না। হ্যাঁ, দেখে নিও বৌদি, ওই মেয়ে তোমার ছেলের আরো সর্বনাশ ডেকে আনবে। বলছিলাম কি বলিনি বৌদি, ওই মেয়ের ছায়া থেকে তোমার ছেলেকে সরাও। কেউ শোনোনি আমার কথা, এখন বোঝো? ওহ ওহ, একটু সহ্য কর বাবা। আজ বাবুর কেন এই দশা হলো? কই, ওর তো কিছু হলো না, সব ওই কালনাগিনীটার জন্য। বৌদি, এখনো সময় আছে, আমার কথাটা শোনো। অবহেলা করে নিজেদের খারাপ দিন দেখে এনো না। দেখছো তো কি বিপদটা হলো। আমি এখনো বুঝতে পারছি না তুমি কিসের জন্য অপেক্ষা করে আছো। কি কি দেখতে এসেছিস? আমাদের ছেলেটাকে সর্বনাশ করে দিয়ে এখন এসেছো মজা দেখতে, হ্যাঁ? নাকি আর কি কি করা যায় সেই ফন্দি আটতে? ঠাকুরজি, তোর জন্য, সব তোর জন্য হয়েছে। পিসি, কারোর জন্য আমার কিছু হয়নি। চুপ করে থাক, একদম চুপ করে থাক, একটা কথাও বলবি না। কালনাগিনী, অলক্ষিনী, আমাদের ছেলেটাকে একেবারে জ্বালিয়ে পিয়ে খাওয়ার মতো না। বেরো ঠাকুরজি, এই বাড়ি থেকে বেরো, করে এখানে আসবি না, বেরো। ঠাকুরজি। বন্দে বন্দে, অভি 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 তো অভি, আমি জানি তোর কষ্ট হচ্ছে অভি। অভি অভি, ছি 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 ছি। বন্দি, বন্দিরা, বন্দি, আমার কথাটা শোনো। বন্দি, ওই মেয়ে যদি
নকশা কাটা বুনন জুড়ে জীবন খেলা ঘর ভাঙি গড়ি ছবি আঁকি জুড়ি আপন পর ছোট ছোট প্রাণে জীবনের মানে খুঁজে চলি প্রতিদিন আধার পেরিয়ে রং মশাল জ্বালাবই একদিন ঝড় ঝঞ্ঝা যতই আসুক আসুক যতই বাধা ঝড় ঝঞ্ঝা যতই আসুক আসুক যতই বাধা তবুও আমি জিতে যাব আমি অপরাজিতা রহমান সাহেব আছেন? না মানে আমি এখানে এসেছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। ছাড় তো 3 দিন ধরে আসছে না, ওনার স্ত্রী অসুস্থ। ও আপামনি ওকে আজ স্কুলে পাঠালেন না যে? কিভাবে পাঠাবো বলেন? কাল যা হলো, এরপরে কোন সাহসে পাঠাবো? আপামনি স্কুল বন্ধ আর খুলবে না? খুলবে তো, নিশ্চয়ই খুলবে। একটা রিকোয়েস্ট প্লিজ, এই মাস্তানগুলোর ভয়ে স্কুলটা বন্ধ হয়ে যেতে দেবেন না। কয়েকটা গুন্ডা আর মাস্তানকে কেন আমরা সবাই ভয় পাবো? কেন গুটিয়ে থাকবো তাদের ভয়ে? এইভাবে প্রতি পদক্ষেপে ভয় পেয়ে আমরা তো সবাই তাদেরকেই জিতিয়ে দিচ্ছি। আমরা বারবার অন্যায়ের কাছে হেরে যাব, মাথা নামিয়ে হার মেনে নেব? একটা ভালো কাজ ওরা এভাবে মাস্তানি করে বন্ধ করে দিতে পারে না। কি ভরসায় বাচ্চাদের পাঠাবো আপনার স্কুলে? পারবেন? পারবেন ওদের প্রোটেকশন দিতে? পুলিশ দেবে প্রোটেকশন? যেমন প্রোটেকশন আপনাকে দিল। আপনি তো গিয়েছিলেন পুলিশের কাছে, কি হলো? পুলিশ দেখাচ্ছে আমাকে। এইসব ঝামেলার মধ্যে আমি আমার বাচ্চাকে পাঠাতে পারবো না। আগে ঝামেলা মেটান, তারপর ভেবে দেখবো।
কিরে বাবা, তুই কি এখন কোথাও বেরোচ্ছিস? এখন তো আমি ঠিক আছি। কোথায় ঠিক আছিস? এই যে দেখ, চোখের নিচে তো এখনো কালশিটে পড়ে আছে। এটাতে তেমন কিছু হবে না। আজকে হাসপাতালে যেতেই হবে, খুব দরকার। বলে কয়ে যদি কয়েকটা দিন। তুই কি এখন হাসপাতালে যাচ্ছিস নাকি ওই মেয়েটার সঙ্গে দেখা করতে? এখন হাসপাতালে যাচ্ছি, তবে ওর সাথে দেখা হবে। বাবু, তুই কিন্তু আগুনে ঝাঁপ দিচ্ছিস। ওই মেয়েটা তোর জন্য অপয়া, মাথার উপর শনি হয়ে বসে আছে। ওর জন্য তো তোর আজকে এই অবস্থা। মা, টেবিলে খাবার দিয়েছো? হ্যাঁ, আমি তো সেজন্যই তোকে ডাকতে আসলাম। চলো। হ্যাঁ চল। এখন কেন শুনবি আমার কথা? গরিবের কথা তো বাসি হলেই ফলে। কিন্তু যখন আমার কথাগুলো বুঝবি তখন যে অনেক দেরি হয়ে যাবে। আপনি রহমান সাহেব আছেন? আছেন, ভেতরে আছেন। কি চেহারা কি অবস্থা বানিয়েছিস? মারামারি করেছিলি নাকি? সেটা আমি করি। দেখে তো মনে হচ্ছে বিশাল কোনো ঝামেলা হয়েছে। তা মার কি একাই খেলি নাকি দিলি কিছু? আরে মারামারি হবে কেন, পড়ে গেছি রাস্তায়। পদস্খলন বলছিস? বৌদি জানে? ওকে রে, আমি যাই, তুমি তোমার পদস্খলন সামলাও। হ্যালো, মন্দিরে আছে? কে? ডাক্তার দাদা বাবু? দিদি তো বাড়িতে নাই, অনেকক্ষণ হলো বাইরেছে, সকালবেলা বাইরেছে। কোথায় গেছে? এইটা তো আমারে কয়ে যায় নাই। ও, আসলে বলো আমাকে হাসপাতালে ফোন করতে। আচ্ছা। আসুন। বসুন। আপনাকে এখানটায় বসতে বলছি।
প্রেশারটা কয়েকদিন খুব ফ্ল্যাকচুয়েট করেছে, আজকে বেটার। ও বলছে আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন, আপনাকে খুব চিন্তিত লাগছে। কোনো কিছু নিয়ে খুব টেনশন করছেন বলে ওর মনে হচ্ছে। না মানে ওর মনে হচ্ছে আপনি খুব রেস্টলেস হয়ে আছেন, আপনার চোখ মুখ বসে গেছে। এনি প্রবলেম? স্কুল খোলার কয়েকদিনের মধ্যেই ওরা আসলো। পাড়ার কি সব অনুষ্ঠানের চাঁদার কথা বলে 5,000 টাকা চাইল। আমি বললাম দিতে পারবো না। পারব না করে তার হইব না, পারতে আপনাকে হইব আপামনি দিদি দিদি। টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন না? টাকা দিয়ে দেব? কেন? ম্যাডাম, একই পাড়ায় থাকতে গেলে এরকম কিছু একটা মেনে নিতে হয়। শেষ পর্যন্ত অভিজিৎ মার খেলো, ভীষণভাবে মার খেলো। অভিজিৎ কে? বন্ধু, প্রতিবেশী, আমাদের সামনের বাড়িতে থাকে। মানে ছোটবেলা থেকেই আমরা একসাথে। টাকাটা দিলেন না কেন? আপনিও এই কথা বলছেন? আপনিও? টাকাটা দিলে তো আর এত ঝামেলা হতো না। ঝামেলা হতো না? আমি একবার টাকাটা দিলে আর টাকা চাইতো না ওরা? সেটা যখন চাইতে আসতো তখন দেখা যেত। আমি কি তাহলে সত্যি ভুল করলাম? কিন্তু টাকাটা আমি কোথা থেকে দিতাম? আজ তো ব্যাংক লোনের প্রথম কিস্তি দেবার কথা ছিল। যদি ওদের টাকাটা দিয়ে দিতাম তাহলে সেটা কিভাবে দিতাম? কি করা উচিত ছিল স্যার আমার? সত্যি কি ওদেরকে টাকাটা দিয়ে দিলে ঠিক হতো? আর ব্যাংকের কাছে যে আমি দায়বদ্ধ তাদের ধার শোধ করার জন্য, সেটা বলেন না স্যার, আমার কি করা উচিত ছিল?
ফিরেছে মন্দিরা? না তো ডাক্তার দাদা বাবু, মনে হয় পোলা পয়েন্ট গো স্কুল থেকে নিয়েই ফিরবো। কিছু বলে যায়নি না তোমাকে? না, আমার তো কিছু কয় নাই। আর সেইটা বইলা গেলে কি তোমারে কইতাম না আমি? স্যার দেখেন পেশেন্ট কিরকম করছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে আসলে? ম্যাডাম তো গাড়িতে যেতে চাইলেন না কিছুতেই, বললেন বাসে করে চলে যাবেন, সামনে মোড় থেকে নাকি বাস পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও। প্লিজ put me to Commissioner Mr. Afzal Ahmed. আমি লুৎফর রহমান বলছি। গুড আফটারনুন। এই তো ভালো। সরি টু ডিস্টার্ব ইউ। তোমার খবর কি? আমি জানি তোমরা সব বড় বড় মানুষ, দেশের মাথা, দশের মাথা। সাধারণ মানুষের কথা বেশি বেশি শুনলে তোমাদের মাথা ব্যথা করে। না না, তোমাদের হিসেবে ব্যাপারটা খুব সামান্য। লেট মি কাম টু দ্য পয়েন্ট স্ট্রেট। আমার ব্যাংকের একজন মহিলা ক্লায়েন্ট, বাবা মা কেউ নেই, লোন নিয়ে একটা স্কুল শুরু করেছিল। বাট তার পাড়ার কিছু প্যারাসাইট, যারা তোমাদের আর এই তোমাদের কিছু করাপ্ট পলিটিশিয়ানদের দোয়ায় বেঁচে থাকে, সেই সমস্ত এলিমেন্টরা স্কুলটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ব্যাপারটা টাকারই। 4টে ছোট ছোট স্কুল পড়ুয়া দুগ্ধ পশু ভাই বোনকে নিয়ে অসহায় মেয়েটা। সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপারটা কি জানো? সেই মেয়েটা চাঁদাবাজদের একটি টাকাও না দিয়ে ব্যাংক লোনের প্রথম কিস্তিটা আজকে জমা দিয়েছে। তোমার ওই বিরাট ক্ষমতাধারী ফোর্সকে কি বলতে পারো সেই মেয়েটার কাছ থেকে সাহসের একটু শিক্ষা নিতে? তুমি কি সেই মেয়েটার পাশে দাঁড়াতে পারো? মেয়েটার জন্য না হোক, অন্তত নিজেদের ডিউটিটা। বস, ওই মাছ বাজার ওই পোলাটা আর ওই যে টেরাসো গেল মাছ থেকে কোনো টাকা পয়সা দিতেছে না। ওই পোলা যে টাকা দিতেছে না, তা তোরা কি করতে আসছ? হ্যাঁ,
বস আজকাও গেছিলাম। কালকে যায়া হের গাঙের মাছ আবার গাঙেতে ছেড়ে দিয়ে আসিস। ছোট্ট বস ওই স্কুলের আকামনি কি করতেছে রে? স্কুলে এই, ভাই কালকের প্রেমিকটারে জটিল মারতেছি ভাই। ওই মায়া কিন্তু এখনো টাকা বাইর করে নাই। ও উস্তাদ, জটিল জিনিস একটা। আলার এত ভয় দেখাইলাম, স্কুলটা বন্ধ করলাম, ওই নায়কটা ধরে পিটাইলাম, তারপরে দেখি কি আজকে ঠিকই পোলাপান গুলো লইয়া স্কুলে গেল। ফাপড় লইতাছে না, আমার লগে ফাপড় লইতাছে না। ভাই ওই ভাইয়া কিন্তু কাল থানায় গিয়ে রিপোর্ট করছে। ওই শালার রোসি যদি আবার ফিরে তাহলে কিন্তু ঝামেলা শুরু করবো। কি ঝামেলা করবো রে? এই, কি ঝামেলা করবো? এই মানিরে জেলে ভরবো নাকি? হ্যাঁ, সেই মাল এখনো দুনিয়াতে পয়দা হয় না রে, পয়দা হয় নাই। চল কই উস্তাদ? ওই আকামনির লগে একটু প্রীতির গল্প করে আসি। ভাই বোন গুলারে নিয়ে তো স্কুল থেকে ফিরবো। চল একটু আসি। এই পিরিতিটা তোর তুলে নিয়ে যাবো, সেটা কি ভালো হইব?